আজ সকাল থেকেই তো ওয়েদারটা সেরকম ভালো ছিল না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। কয়েকদিন ধরে এত গরম পড়েছে, ভাবছিলাম কখন একটু বৃষ্টি হবে। বৃষ্টি হলো কিন্তু খুব বেশি তো হয়নি, ওই মোটামুটি হয়েছে আর কি। একদম গরমের থেকে একটু ভালো, বাট আমার মনে হচ্ছিলো তাতে গরমটা বেড়েই গেল। যাই হোক, আজ অ্যাকচুয়ালি আমার দুটো বন্ধুর আসার কথা আছে আমাদের বাড়িতে, বর্ষা আর দেবলীনার। তোমরা ওদেরকে পিকনিকের ভ্লগে দেখেছো বা আমার অন্যান্য শর্টসেও দেখেছো পুজোর সময়। ওরা আমার পাড়ার বন্ধু, বাট এখন আর পাড়াতে থাকে না, ওরা অন্য অন্য জায়গায় শিফট করে গেছে। তো যাই হোক, ওরা আসার আগে আমি একটু ঘুমাতে গেছিলাম, তারপর একটু যেমনি না শুয়েছি, ব্যাস এসে হাজির 4:30 নাগাদ। আর এই যে আমি দরজা খুলেই ভিডিও করছিলাম বলে দেবলীনা পালিয়ে যাচ্ছিলো। তো তোমরা তো ওদের আগে দেখেইছো ভিডিওতে। তো আজ আমাদের মিট আপের দুটো কারণ ছিল, একটা হচ্ছে কিছু ভিডিও করা, আর দেন হচ্ছে মেলায় যাওয়া। আর ভিডিও করার আগে এই দেখো এরা সাজুগুজু করছে। মানে আমরা বিধ্বস্ত ভিডিওগুলো করে করে, এই যে এখন এরা এখানে চুল বাঁধাবাঁধি সাজুগুজু করছে। ঠিক আছে, আমি অনেকক্ষণ আগেই চুল ফুল বেঁধে রেডি হয়ে নিয়েছিলাম। এখন তার জন্য বেশি লেট করাই আধ ঘন্টা। এখন মানে ওরা রেডি হচ্ছে, তো তারপরে আমরা যাব হচ্ছে মেলায়। অ্যাকচুয়ালি আমাদের বলেছিল যে মাত্র জামা পরবে, চুল বাঁধবে, সে জায়গায় ফাউন্ডেশন দিই মোটেও, তারপরে একদম এ ঢল দিচ্ছে না সমস্ত কিছু। ওরা ঠিক আছে, আমি শুধু সানস্ক্রিন দিয়েছি আর দিয়েছি, কি বলে ওটা বল না, ফেস পাউডার কম্প্যাক্ট দিয়েছি। সমস্তটাই মিথ্যে কথা না, একদমই নয়। আর ব্লাশ দিয়েছি, লিপস্টিক। কিন্তু কারণ আছে, ভিডিও করাটাই হচ্ছে সেটার কারণ। এদের জন্য এই ক্লিপগুলোকে মানে বাদ দিতে হবে, পরে ভাববো যে রাখবো না বাদ দেবো। যাই হোক, কী কারণ সেটা পরে বলবো, কিছু একটা কারণ আছে, স্টে টিউন সেটা জানার জন্য। সবটাই কালা, তো কী কারণ সেটা আমি বলতে পারছি না এখন, বাট কিছু একটা কারণ আছে, পরে মানে দেখাবো। আপাতত আমরা এখন রেডি হয়ে মেলায় যাবো। বাই, ঠিক আছে, আমরা মেলায় গিয়ে আবার কন্টিনিউ করছি ব্লগটা। সাজুগুজু শেষ, দেবলীনা একটু ওয়াশরুমে গেছে, তারপরে ও এলে আমরা এক এক করে কাজ সারবো, দেন আমরা বেরোবো মেলায়। ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। আর মানে আমরা তো ভিডিও করলাম, ভিডিও করার পর ঘরের অবস্থাটা আমি দেখাচ্ছি। এই যে ঘরের অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। যাই হোক, আমাকে এসে আবার রাত্রে গুছাতে হবে, এরা দুজনে হেগেছে আমার ঘরেতে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা যাবো। মানে আমি অনেকক্ষণ থেকেই বলছি যাবো বাট যাওয়া হচ্ছে না। এদের দুজনের মেকআপ হ্যানা তেনা করছিল। আর তোরা একটুখানি আয়, তোদেরকে একটু দেখাই। এটা হচ্ছে বর্ষা, তারপর আসছে আরেকজন দেবলীনা। আর ওদের আমার একটা কথা আছে, সেটা হচ্ছে ওরা দুজন রিসেন্টলি আর্ট চ্যানেল খুলেছে। তো আমি ওদের চ্যানেলের মানে কী বলবো, নামটা লিঙ্কে মানে পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, নিয়ে সব কটা ভিডিও লাইক করবে, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, আমারও একটা আর্ট চ্যানেল খুলেছি, সেটাও সেম কাজ করবে। সেটা হচ্ছে দেবলীনা চ্যানেলের নাম হ্যাপি প্যালেট, তবে PALLATTE। বর্ষার হচ্ছে বর্ষা স্কেপ নামটা আমি দিয়েছি। আর আমার চ্যানেলের নাম আঁকা আঁকি, অ্যাকচুয়ালি আঁকা উঁকি, যেভাবেই দেখো কেন, এটা বর্ষা দিয়েছি। হ্যাপি প্যালেট নামটাও আমি দিয়েছি। যাই হোক, এবার আমরা যাচ্ছি, মানে বেরিয়ে করছি ব্লগটা। অবশেষে আমরা মেলায় পৌঁছালাম 100 বছর ঘুরে রেডি হওয়ার পর। তো এই মেলাটা আমাদের বাড়ি থেকে এই 10 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই হয়, আমাদের পাশের পাড়ায় অ্যাকচুয়ালি। কিন্তু আগে যত বেশি মেলা বসতো বা আগে যত বেশি ভিড় হতো, এখন আর সেসব কিছুই হয় না। মেলার মানে দোকান অনেক অনেক কম বসে আগের তুলনায়, লোকজনও অনেক অনেক কম থাকে। বিশেষ করে
করোনা হওয়ার পর থেকে এটা হয়েছে। আর আমার সব থেকে বেশি কম লাগছে জিনিসপত্র গত 2 বছর ধরে। মানে আগে মেলায় গেলে আমি কিছু কিনতাম না, এটা হতোই না, বাট এই গত 2 বছর ধরে আমি কিচ্ছু কিনিনি। আমার মানে কিছুই সেরকম পছন্দ হচ্ছে না, বা সেরকম স্টক নেই যেরকম অন্তত 2019 সাল অবধি ছিল, বা ছোটো থেকে যেরকমটা দেখেছি। তো মেলাটা একদম ফাঁকা ফাঁকাই লাগছিল। তো দেখতেই পাচ্ছ, আগে এর থেকে অনেক অনেক বেশি দোকান বসতো, অনেক অনেক বেশি ভিড় হতো। যাই হোক, কিছু কিছু জিনিস ভালো ছিল, বাট দাম প্রচণ্ড পরিমাণ বেশি ছিল। আর জিনিসও অতটাও ছিল না, বাট যেগুলো ছিল সেগুলোর দাম অনেক বেশি লেগেছে আমার, অনেকটাই বেশি। মানে যতটা দাম হলে বেটার হতো, ততটার থেকে অন্তত পক্ষে 20-30 টাকা তো বেশি বটেই। যাই হোক, মেলাটা দেখাই, তোমরাও দেখো। একমাত্র এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কোয়ালিটির তুলনায় দাম অনেক বেশি নিচ্ছিল, তাই আর নিইনি। ফাইনালি এইটাই কিনেছিলাম, এই যে বাবলস মেকারটা। এটা আমার এর আগে আরও 2-3টে ছিল, ওগুলো শেষ, তাই এটা কিনলাম। দেন আমরা 4জনে মিলে একটুখানি মোমো খেলাম। তারপর এই যে ওরা আইসক্রিম খাচ্ছিল, আমি খাইনি। দেন আমরা বাদাম কিনতে গেছিলাম, সবাই বাদাম কিনে বাড়ি নিয়ে গেছিলাম। মেলা থেকে মানে ভাই এই যে এই বাদাম এনেছি গরুর মতো, এইটা করে এনেছি খাওয়ার জন্য, যাতে খেয়ে যাতে ইজিলি খোসাগুলো ফেলতে পারি। কি বলে শেষ করবো বুঝতে পারছি না। যাই হোক, আজকের দিনের মানে বিভিন্ন মোমেন্টস আমি ভিডিও করে রাখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমার যদি ভালো লাগে লাইক করে দিও, না ভালো লাগলেও লাইক করে দিও, আর না ভালো লাগলেও সাবস্ক্রাইব করে দিও। তো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কেমন লাগছে মানে কমেন্ট করবে, না ভালো লাগলেও লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এই আর কি যেমন দাবি। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, জানি না আবার কোন জন্মে করবো। তো ঠিক আছে, দেখা আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মেলা থেকে যেটা কিনেছি। আমার কিছু পছন্দ হয়নি, এটাই পছন্দ হয়েছিল, তো এটাই কিনেছি। প্রচুর তো টাটা।